হ্যালো গাইস, আমি পিউ। আপনারা সবাই কেমন আছেন? আর আমি ফুল টু বিন্দাস আছি। আজ আমার জন্মদিন, তাই পরেছি হালকা একটা সিম্পল শাড়ি, আর তাই জন্য ব্লাউজটাকে একটু বেশ ডিজাইন করেই বানিয়েছি। আমার বেশ হালকা শাড়ির সঙ্গে এরকম ডিজাইন ব্লাউজ পরতে বেশ ভালো লাগে। চলুন তাহলে রেডি হতে হতে আপনাদের সঙ্গে কথা বলি। এই ইনসাইডের প্রাইমারটা হচ্ছে আমার বেশ পুরনো, অনেক দিন আগেকার। বেশি ইউজ করি না, অল্প অল্প ইউজ করি, তাই অনেক দিন ধরে আছে। এত সব মেকআপের প্রোডাক্ট নিয়ে বসেছি, যেন কত মেকআপই না পারি। আমি কিচ্ছু পারি না গাইস, আমি সরি। জানেন তো, যত বড় হচ্ছি এই বার্থডে নিয়ে অতটা আর মনের মধ্যে এক্সাইটমেন্ট থাকে না। আগে মনে হতো কোথায় যাব, কি খাবো, মা কি কি কিনে দেবে, মা কি গিফট দেবে। এই দেখুন কথার মাঝখানে কেমন ঢুকে পড়লো। আসলে ও যাচ্ছিল ওইদিকে, আমাদের মিরারটা আছে তো ওখানে দেখতে। গাইজ আমি একা সাজছি না, উনিও সাজছেন। ওইদিকে মিরারে লক্ষ্য করে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু কেমনটাই না মেকআপটা করছেন উনি ওখানে। আমার বার্থডে বলে আমি একাই সাজবো এরকম তো নয়, ওনাকেও একটু রেডি করে নিয়ে যেতে হবে, তাই নতুন জ্যাকেট বার করে পরে ফেললো। যাই হোক, আমরা অনেক রাত্রিরে বেরোবো, তাই আমি অফিস থেকে বাড়ি ফিরে রাত্রি তখন 9:30-10টা বাজে, তখন রেডি হতে বসেছি। জানেন, যখন মা আমায় সাজিয়ে দিত আর বলতো আগে মেকআপ করে নে, তারপর গিয়ে শাড়ি জামা যা পরার পরবি, আমি বরাবর ওটাই করে এসেছি। বাট যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, তখন মনে হলো না, আগে শাড়িটা পরে নেওয়াটাই ভালো। তাহলেই না বুঝতে পারবো কোন শাড়িটার সঙ্গে কোন লিপস্টিকটা পরলে ভালো লাগবে, কি ধরনের মেকআপ করলে ভালো লাগবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মেকআপটাও আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে, শাড়িটাও মোটামুটি পরে নিয়েছি। এবার বেরোলাম, চলুন টাটা।